হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। ম্যাগি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের। আজকে শেয়ার করব ম্যাগির দুইটি ভিন্ন স্বাদের রেসিপি। একঘেয়ে ম্যাগি রেসিপি থেকে সরে একটু নতুন স্বাদে এইভাবে বানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে গাজর গ্রেট করে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজকে খুব মিহি করে ঝিরি করে কেটে নিয়েছি, আর সামান্য ফ্রেঞ্চ বিনস কুচিয়ে নিয়েছি। দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি। এবার একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। 1 চামচ তেল দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করেছে। এবার ম্যাগি নুডলসগুলো দিয়ে দিলাম। ঠিক ঘড়ি ধরে 3 মিনিট ফোটাতে হবে। খেয়াল রাখবেন, বেশি ফোটালে হালুয়া হয়ে যেতে পারে, ঝরঝরে হবে না। নুডলস সামান্য শক্ত থাকতে থাকতেই জল ঝরিয়ে নেব। 1 চামচ তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। ভাজতে থাকবো। দিয়ে দিলাম চিংড়ি, পরিমাণে 150 গ্রাম হবে। আমি এখানে বড় সাইজের চিংড়ি ব্যবহার করেছি, আপনারা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি দিয়ে করতে পারবেন। সামান্য লবণ দিয়ে দিলাম। ভাজেই দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স। আবারও ভেজে নিতে থাকবো। 3টে মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে ভাজা করে নেব। এই পুরো মিশ্রণটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার কড়াই থেকে নামিয়ে নেব। আবারও 1 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, কুচানো পেঁয়াজ আর ফ্রেঞ্চ বিনস, সেই সাথে গ্রেট করা গাজর দিয়ে দিলাম। ভাজতে থাকবো। সবজি বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এই ম্যাগি মশলা দিয়ে দেব, যেটা ম্যাগির প্যাকেটের মধ্যে দেওয়া থাকে। ভালো করে ভেজে নিলাম। এবার ভাজা চিংড়ি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। একটা ফ্রেশ ফ্লেভার আনার জন্য কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম সিদ্ধ করা ম্যাগি নুডলস। ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম, আর ছাঁকনির সাহায্যে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এই দেখুন, নুডলস খুবই ঝরঝরে হয়েছে। খুব সাবধানে এই সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। ম্যাগি দিয়ে হেভি নাস্তা করতে চাইলে বা বাচ্চাদের রোজকার টিফিনের একঘেয়েমি কাটাতে চাইলে এইভাবে ভিন্ন স্বাদে প্রন ম্যাগি বানাতে পারেন। এবার ম্যাগির আরেকটা অন্যরকম স্বাদের নাস্তা বানাবো। তার জন্য ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পনির। এখানে 150 গ্রাম পনিরকে খুব ছোট চৌকো সাইজ করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য। আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এতে কালারটাও সুন্দর আসবে। পনির বেশ ভালো করে বাদামি করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। দিয়ে দিলাম কুচানো রসুন, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। এবার সব একসাথে ভালো করে ভেজে নেব। এবার এই 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম, আর সেই সাথে 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহারই করেছি, কোনো গরম জলের ব্যবহার করিনি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে 3-4 মিনিট রান্না করব। একবার দেখে নেওয়া যাক। ম্যাগি নুডলস সিদ্ধ হয়ে গেছে আর একদম ড্রাই হয়ে গেছে। এবার একটা প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ তেল, 1 চামচ টমেটো সস, আধা চামচ চিলি সস, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, ম্যাগি মশলা, কর্নফ্লাওয়ার মেশানো জল। এখানে আমি আধা চা চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য জলে গুলে নিয়েছি। চাইনিজ রান্নার মতনই একটা স্লারি ভাব চলে এসেছে। এবার এই ভাজা পনির, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, আর সেই সাথে তৈরি করা ম্যাগির পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চিলি পনির ম্যাগি। একবার এইভাবে দুটি ভিন্ন স্বাদের ম্যাগির রেসিপি ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে, আর টিফিন বা জলখাবারের জন্য একদম আদর্শ।
আজকের এই রেসিপি দুটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।